ইসরায়েলি মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে বড় ভুল করেছে যুক্তরাষ্ট্র। কারণ ইরানের ইসলামী সরকারের নেতারা এখন আর নতি স্বীকার করবেন না, তারা প্রতিশোধের বিষয়ে আর কোনো ছাড় দেবেন না, এমন সতর্কবার্তায় উচ্চারণ করেছে ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের উপদেষ্টা হারল্যান উলম্যান। আটলান্টিক কাউন্সিলের উপদেষ্টা এবং কৌশলগত পরামর্শ প্রতিষ্ঠান কিলোওয়েন গ্রুপের চেয়ারম্যান হারল্যান উলম্যান আল জাজিরাকে বলেছেন, তিনি মনে করেন খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র একটি বড় ভুল করেছে। উলম্যান বলেন, তিনি এখন একজন শহীদ এবং আলী লাজিরানি যদি এখনও জীবিত থাকেন তবে তিনি অত্যন্ত দক্ষ একজন ব্যক্তি। তিনি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান এবং এটি ইরান একটি দুর্ধর্ষ শত্রু। উলম্যানের মতে, জানুয়ারির শুরুতে মার্কিন বাহিনীর হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো অপহৃত হওয়ার পর ভেনেজুয়েলা যেভাবে আলোচনায় বসেছিল, ইরানের নেতৃত্বের কাছ থেকে তেমনটি আশা করা ওয়াশিংটনের উচিত হবে না। উলম্যান বলেন, আমি তেমনটি মনে করি না। উলম্যান আরও যোগ করেন, আমি নিশ্চিত নই যে ইরানের পুরো নেতৃত্বকে হত্যা করলেই তারা আলোচনার জন্য আরও নমনীয় হবে। আমার মনে হয় আমরা লারিজানিকে আরও শক্তিশালী করে তুলেছি এবং এটি ভবিষ্যতে আমাদের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। তিনি বলেন, শীর্ষ নেতৃত্ব নির্মূল করার কৌশল ডিক্যাপিটেশন তখনই কার্যকর হয় যখন আপনি সব নেতাকে কবজা করতে পারেন, কিন্তু আমার মনে হয় না যে আমরা সব নেতাকে ধরতে পেরেছি। মার্কিন ইসরায়েলি যৌথ হামলার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইরানের ফার্স সংবাদ সংস্থা। এই মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি। তারা ঘোষণা দিয়েছে, দখলদার ইসরায়েল ও মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের অবস্থানগুলোতে ইরানের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী আক্রমণাত্মক অভিযান শুরু করা হবে শিগগির। ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে ইরানি রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি খামেনির মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং আমরা তার জন্য শোক প্রকাশ করছি। বিবৃতিতে আরও বলা হয়েছে, মানবতার সবচেয়ে জঘন্য সন্ত্রাসী ও জল্লাদদের হাতে খামেনির শাহাদাত এই মহান নেতার বৈধতা এবং তার একনিষ্ঠ সেবার স্বীকৃতিরই একটি চিহ্ন। এতে আরও যোগ করা হয়, ইরানি জাতির প্রতিশোধের হাত তাদের রেহাই দেবে না। বিবৃতির অনুযায়ী অভ্যন্তরীণ এবং বৈদেশিক ষড়যন্ত্র মোকাবেলায় আইআরজিসি দৃঢ় অবস্থানে থাকবে। বিবৃতিতে আইআরজিসি ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী আক্রমণাত্মক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে, এই অভিযান মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই শুরু হবে এবং এর লক্ষ্যবস্তু হবে অঞ্চলের দখলকৃত এলাকা এবং আমেরিকান সন্ত্রাসী ঘাঁটিগুলো। খামেনির মৃত্যুতে ইরানের 40 দিনের শোক ঘোষণা করা হয়। ইরানি কর্তৃপক্ষ জানায়, তিনি আরও নির্দিষ্ট দায়িত্ব পালনকালে মারা গেছেন। প্রতিবেদনে আরও বলা হয়, আজ রোববার ভোরের দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কথাও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। নাহিদা, কথা টিভি 71, ঢাকা।